যেখানে কোনো মতে খেয়ে পড়ে টিকে থাকা আর একটু মাথা গোঁজার ঠাঁই বড়, সেখানে প্রতিদিনের খাবার তালিকায় মাছ মাংস আশা করা অথবা সুন্দর পরিবেশে সন্তানের বেড়ে ওঠা অনেকটাই বিলাসিতা এসব সুবিধাবঞ্চিত মানুষের কাছে। রাজধানী সহ সারা দেশের মেট্রোপলিটন সিটির গুরুত্বপূর্ণ এসব মানুষ জানেন না মাথাপিছু আয়ের ক্যালকুলেশন, বোঝেন না উন্নয়নের অ্যালগোরিদম। তারা জানেন শুধু বেঁচে থাকতে হবে। আমার ঘরের ছায় ভাঙা, মা বেড়া দিতে পারি না। অসহায় মানুষ অনেক আছে, আমার মতো অসহায় পৃথিবীতে কিছু নাই। না, উন্নত করতে পারতেছি না, জীবনটা খুব কষ্টে যায়। যেখানে মানুষের জীবনের মৌলিক চাহিদা পূরণ করাই সবচাইতে বড় চ্যালেঞ্জ, যেখানে প্রতিদিনের আয় ব্যয়ের যোগ বিয়োগের হিসেব মেলে না, সেখানে আসলে বিশ্বব্যাংকের দেয়া নিম্ন মধ্যম আয়ের দেশ বাংলাদেশ এই বিষয়টি এই ধরনের মানুষের কাছে কতটুকু রং বয়ে নিয়ে আসবে, কতটুকু আনন্দ বয়ে নিয়ে আসবে, সেটি এখনও প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন, আনুপাতিক হারে বস্তিবাসীর সংখ্যা কমলেও জনসংখ্যা বাড়ার কারণে এই সংখ্যা কম নয়। তাই সমাজের এসব মানুষকে প্রাপ্য সুযোগ সুবিধা দিয়ে এগিয়ে নিয়ে আসতে হবে। অতি দারিদ্র 11% কমে এসছে, কিন্তু যেহেতু জনসংখ্যা বাড়ছে তাতে দেখা যায় যে 11% উল্লেখযোগ্য সংখ্যা। কাজেই আমরা এটা একটা সুখবর যে আমরা গড় আয়ে একটা পর্যায়ে পৌঁছেছি, কিন্তু এগিয়ে যেতে হবে। এগিয়ে যাওয়ার জন্য আয় অবশ্য বাড়তে হবে, কিন্তু সেই আয় সুবন্টিত হতে হবে। মানে প্রত্যেকের যে ন্যায্য অধিকার সেটা পাওয়ার আমাদের ব্যবস্থা করতে হবে। বৈষম্য অনেক বেড়ে গেছে, বৈষম্যটা গ্রামে বেড়েছে, বৈষম্য শহরে তো অকল্পনীয় রকম বৈষম্য। আমরা অনেক সুযোগ নিচ্ছি, তাদেরকে বেশি টাকা নিচ্ছি, তাদেরকে পানি দিচ্ছি না, তাদেরকে গ্যাস দিচ্ছি না, তাদেরকে ইলেকট্রিসিটি দিচ্ছি না, কিচ্ছু না দিয়ে বলছি যে তোমরা আমাকে বড়লোক করো। তারা বলেন, সমাজের এসব মানুষকে মূল স্রোতধারায় এগিয়ে আনা গেলে বিশ্বের কাছে এক অনন্য উদাহরণ সৃষ্টি করবে বাংলাদেশ। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।